চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, মেঘলা আকাশে সূর্য উদয় হয়েছে, তবে স্বপ্ন ভেঙেছে মৎস্য চাষীদের। চাঁদপুরে ৩১,০০০-এরও বেশি মৎস্য চাষী। উজানের পানিতে বাড়তে থাকা বন্যার কবলে পড়ে জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার মৎস্য চাষীদের শত কোটি টাকার ঘেরের মাছ ভেসে গেছে। তাদের মধ্যে একজন হাজীগঞ্জ উপজেলার তারালিয়া গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি সাবেক ইউপি সদস্য, পাশাপাশি জড়িয়ে পড়েছিলেন মৎস্য চাষে। ১ বছর ধরে মাছের রেণু সংগ্রহ করে গেল ডিসেম্বরেই ২০ একর জায়গার প্রজেক্টে রুই, কাতল, রূপচাঁদা, সরপুঁটি সহ বিভিন্ন জাতের কোটি টাকার মাছ ফেলেন। সবকিছুই ঠিকঠাক ছিল, ঘেরের চারপাশে এখনো জাল বোনা, তবে বন্যার পানিতে সব স্বপ্নই ভেঙে চুরমার বিল্লাল হোসেনের। বন্যার পানিতে ভেসে গেছে সব মাছ, তবে প্রজেক্টের দেখাশোনার দায়িত্বে থাকা ৪ জনকে ৬০,০০০ টাকা দিতে হচ্ছে। বন্যায় কোটি টাকার ক্ষতি আর মৎস্য চাষের জন্য ব্যাংক থেকে ঋণ নেয়া ৬০ লাখ টাকা আর বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে বিপাকে পড়েছেন এ মৎস্য চাষী। ১.৫ বছর আগে আমি অগ্রণী ব্যাংক থেকে সিসি লোন করছি মৎস্য খামারের উপরে। ৬০ লক্ষ টাকা সিসি লোন লইছি, আর বিভিন্ন ক্ষুদ্র এনজিও থেকে লোন টোন করি। আমি এই প্রজেক্টের উপরে প্রায় বিভিন্ন জাতের মাছ মিলে প্রায় ২ লক্ষ মাছ ফালাইছি। কিন্তু এই বন্যায় এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি যে কোনো মাছ খাদ্য দিলেও কোনো মাছ নাই। আর যেই টাইমে বন্যাটা আইছে, একই টাইমে বন্যাটা আইছে, আমি জাল দিয়েও কাভার করতে পারি না। ডিসেম্বর মাসে আমি এখান থেকে এই মাছটা ফালাইছি, ১ টাকার মাছও আমি আর বেশি না। আমার এই প্রজেক্ট মিলাই ওই বাড়িতে যে পুকুরটা আছে ওই পুকুরটা মিলাই সব মিলাইয়া ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি পড়ছি। প্রতি মাসে ৪ জন লোকের বেতন আমি ৬০,০০০ টাকা বহন করতে হয়। কিন্তু আমার কি করবো, এখন তো মাছ তো নাই। এখন লোক বিদায় দিয়ে দিলেও মনে করেন যে কি উপায়, এখন তো এই মুহূর্তে বিদায়ও দিতে পারতেছি না। বন্যায় ৫টি পুকুরের মাছ ভেসে গেছে একই গ্রামের মিজানুর রহমানের। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। দীর্ঘদিন পর প্রবাস থেকে এসে পুরো সঞ্চয় দিয়ে শুরু করে মৎস্য চাষ। বন্যার পানিতে সব তছনছ তারও। দীর্ঘ বছর বাইরে থাকার পর আমি আসি এলাকায় বা বাড়িতে আসার পর আমি মাছ চাষ করতেছি। আমার ফার্স্ট হাফ পুষ্কুণ্ডি ছিল, তার মধ্যে আমার রুই, কাতলা, কার্পু, ফাঙ্গাসের সংখ্যা কম। তো আমার এই ফার্স্ট হাফ পুষ্কুণ্ডির মধ্যে আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আমার চলে গেছে। এখন আসলে আমি অসহায় হয়ে গেছি। সমস্তগুলো পুঁজি আমি ঢালছি এখানে, একের পর এক মাইর খেতেছি। কিছু গত বছর মাইর খাইছি, কিছু মাছ মারা গেছে। এই কারণে মানে হাল ছাড়ি নেই, হাল ধরে রাখছি। এবার তো পুরাই অ্যাক্সিডেন্ট। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা করা হচ্ছে। তালিকা প্রণয়ন করে অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা। অধিদপ্তর থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা দিতে বলা হয়েছে। আমরা ওই তালিকাটা প্রণয়ন করতেছি এবং আমরা সেটা অধিদপ্তরে পাঠিয়ে দিব। তারপর যদি সরকার কোনো প্রণোদনা দেয় বা আমাদের ওরকম কোনো নির্দেশনা দেয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং চাষীদের টোটাল তথ্যটাই আমাদের আছে, এনআইডি কার্ড, ঠিকানা, মোবাইল নাম্বার সহ। যদি প্রণোদনা দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে ফোন করে তাদের পরবর্তী কার্যক্রম আমরা করব। জেলায় প্রায় ১১,৭০০ পুকুর ও ৬২টি ঘেরে মাছ ভেসে প্রায় ১,৭৮ লাখ টাকার ক্ষতি মৎস্য চাষীদের। আমন, বোরো ধান, শাকসবজি ১২,১৪৭ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৮৬,৬০,০০,০০০ টাকা। গবাদি পশু ও হাঁস মুরগির ক্ষয়ক্ষতি ৮৬ লাখ টাকা এবং বিভিন্ন সড়কে ২১২ কিলোমিটার রাস্তা ও ৫০টি ব্রিজে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক আকারে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।